নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি রহস্য নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার জীবনের চেনা হিসাবগুলোকে একটু বদলে দেবে। আপনারা যারা ইন্টারনেট ঘাঁটেন বা বই পড়েন, তারা নিশ্চয়ই ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্রের কথা শুনেছেন। আমরা অনেকেই রাতে ঘুমানোর আগে স্ক্রিপ্টিং করি, 369 টেকনিক ব্যবহার করি, ভিজুয়ালাইজেশন করি। খাতায় বারবার লিখি, আমি খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি আমার স্বপ্নের চাকরি পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। কিন্তু সত্যি করে বলুন তো, এই টেকনিকগুলো কি সবসময় কাজ করে? অনেকেই বলেন, কই, আমি তো ২১ দিন ধরে লিখলাম, কিন্তু কিছুই তো হলো না। তখন আমাদের মনে হয় এইসব টেকনিক বোধহয় ভুয়া। কিন্তু বন্ধুরা, টেকনিকগুলো ভুয়া নয়, বরং আমরা এমন একটা জায়গায় ভুল করছি যেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। আর সেই ভুলটা কি জানেন? আমরা মহাবিশ্বের বা ইউনিভার্সের নেওয়া গোপন পরীক্ষায় ডাহা ফেল করে যাই। একটু ভেবে দেখুন, একটা বাচ্চা যখন স্কুলে পড়ে, তাকে ক্লাস 1 থেকে ক্লাস 2তে ওঠার জন্যও একটা পরীক্ষা দিতে হয়, তার যোগ্যতা প্রমাণ করতে হয়। যদি স্কুলের একটা সাধারণ ক্লাসের জন্যে যোগ্যতার পরীক্ষা দিতে হয়, তবে মহাবিশ্বের কাছে আপনি এত বড় একটা স্বপ্ন চাইছেন, আর সে আপনার পরীক্ষা নেবে না, তা কি হয়? সমস্যা হলো, আমরা রাতে ঘুমানোর আগে ১০ বার খাতায় লিখে ভাবি আমাদের কাজ শেষ, কিন্তু আসল খেলাটা শুরু হয় পরের দিন সকালে। আপনি রাতে ইউনিভার্সকে যে রিকোয়েস্ট পাঠিয়েছেন, দিনের বেলা ইউনিভার্স চেক করে দেখে আপনার ভেতরে সেই জিনিসটা পাওয়ার আসল যোগ্যতা বা ভাইব্রেশন আছে কিনা। আপনি মুখে যা বলছেন, আপনার কাজে তার প্রতিফলন ঘটছে কিনা। আর এই চেকিং প্রসেসটাই হলো ইউনিভার্সের পরীক্ষা, যা আপনি টেরও পান না। চলুন দুটি খুব সাধারণ উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করি। প্রথম উদাহরণ, প্রাচুর্য বা ওয়েলথের পরীক্ষা। ধরুন আপনি রাতে খুব মন দিয়ে স্ক্রিপ্টিং করলেন, আমি আর্থিকভাবে ভীষণ সচ্ছল, আমার কাছে প্রচুর টাকা আসছে, থ্যাংক ইউ ইউনিভার্স। খুব ভালো কথা। পরের দিন সকালে ইউনিভার্স আপনার পরীক্ষা নেবে। আপনি সকালে অফিসে যাওয়ার জন্য একটা রিক্সা বা অটো ডাকলেন, ভাড়া হয়তো চেয়েছে ৩০ টাকা, কিন্তু আপনি জেদ ধরলেন ২৮ টাকা দেবেন। এই ২ টাকার জন্য আপনি রিক্সাওয়ালা দাদার সাথে রীতিমতো ঝগড়া শুরু করে দিলেন, রেগে গেলেন, আপনার মেজাজ খারাপ হয়ে গেল। ইউনিভার্স উপর থেকে দেখছে আর হাসছে। সে বলছে, রাতে তো তুমি বলছিলে তুমি খুব সচ্ছল, তোমার কাছে প্রচুর টাকা, আর সকালে মাত্র ২ টাকার জন্য তুমি একজন গরিব মানুষের সাথে ঝগড়া করে নিজের মানসিক শান্তি নষ্ট করছো। তোমার ভেতরে তো প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স নেই, তোমার ভেতরে আছে অভাব বা ল্যাক। ব্যাস, আপনি ইউনিভার্সের পরীক্ষায় ফেল করলেন। ধরুন আপনি ম্যানিফেস্ট করছেন, আমার চারপাশের সবার সাথে আমার খুব ভালোবাসার সম্পর্ক, আমি খুব শান্তিতে আছি। পরের দিন আপনি ব্যাংকে বা সুপারমার্কেটের লাইনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ পিছন থেকে একজন ভুল করে আপনার পায়ে পাড়া দিয়ে দিল। আপনি সাথে সাথে ঘুরে দাঁড়িয়ে তাকে সবার সামনে অপমান করে দিলেন। চোখে দেখেন না, অন্ধ নাকি? ইউনিভার্স তখন কি বুঝবে? ইউনিভার্স বুঝবে আপনার ভিতরে না আছে শান্তি,
না আছে অন্যের প্রতি ভালোবাসা। আপনি খাতায় যা লিখেছেন, বাস্তবে আপনি তার ঠিক উল্টো। ইউনিভার্স আপনাকে সেটাই দেবে যা আপনি বাস্তবে আচরণ করছেন। তাই আপনার ম্যানিফেস্টেশন কাজ করছে না। তাহলে উপায় কি? উপায় হলো আপনি যা পেতে চান আগে সেটা দুনিয়াকে দিতে শিখুন। আপনার দৈনন্দিন আচরণে যেন আপনার স্বপ্নের প্রতিফলন থাকে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হল আমাদের চিন্তা এবং কথার পুনরাবৃত্তি বা রেপিটেশন। আপনি সারাদিন নিজেকে কি বলছেন? আমরা অনেকেই সারাদিন বলি, আমার দ্বারা বোধহয় এসব হবে না, আমার ভাগ্যটাই খারাপ, আমার মনে হয় না আমার চাকরিটা হবে। মনে রাখবেন, আপনি যে কথার পুনরাবৃত্তি করবেন, মহাবিশ্ব সেটাই সত্যি করে দেবে। আজ থেকে এই নেতিবাচক কথার পুনরাবৃত্তি বন্ধ করুন। এর বদলে বারবার আত্মবিশ্বাসের সাথে বলুন, আমার সফলতা পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না, আমার সাথে খুব ভালো কিছু হতে চলেছে। আর দুশ্চিন্তা করা বন্ধ করুন। প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন, চিন্তা মানুষের বুদ্ধি বা চাতুর্য কমিয়ে দেয়, আর দুঃখ মানুষের শরীরকে ভেতর থেকে খেয়ে নেয়। দুশ্চিন্তা জীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে না, বরং নতুন সমস্যা তৈরি করে। তাই দুশ্চিন্তার বদলে সমাধানের দিকে ফোকাস করুন। বিজ্ঞানের মতে মানুষের মস্তিষ্কে কোনো নতুন অভ্যাস তৈরি করতে বা পুরনো নেতিবাচক অভ্যাস ভাঙতে অন্তত ২১ দিন সময় লাগে। আমি আপনাদের একটি চ্যালেঞ্জ দিতে চাই। আগামী ২১ দিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে মনে করাবেন, আজ ইউনিভার্স আমার পরীক্ষা নেবে, আর আমি আছি পরীক্ষায় পাশ করব। যখনই রেগে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে, নিজেকে শান্ত রাখবেন। যখনই অভাববোধ কাজ করবে, তখন নিজের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হবেন। খাতায় শুধু লিখলেই হবে না, সেই লেখাটাকে নিজের আচরণের মধ্যে দিয়ে বাঁচতে হবে। নিজেকে বিশ্বাস করুন, মহাবিশ্ব আপনাকে খালি হাতে ফেরাবে না। সে শুধু দেখছে আপনি ওই উপহারটা নেওয়ার জন্য প্রস্তুত কিনা। নিজেকে প্রস্তুত করুন, নিজের যোগ্যতাকে বাড়ান। দেখবেন আপনার স্বপ্নগুলো জাদুর মতো আপনার চোখের সামনে সত্যি হচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এত মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইউনিভার্সের প্রতিটি পরীক্ষায় হাসি মুখে পাশ করবেন। নমস্কার।